আবারও বিয়ে। কার বিয়ে বলুন তো? অনির বিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এখন আসি, আমি আসলে বিয়ের ভিডিওটা এডিট করার অভাবে অনেক দিন ধরেই আসলে আপলোড করতে পারিনি। বিয়েটা তো আগেই হয়ে গিয়েছে, আপনারা তো গায়ে হলুদের ভিডিওটা দেখেছিলেন, আরও কিছু রিলস দেখেছিলেন, মাঝে মাঝে আমি কিছু ক্লিপ তো দিয়েছিলাম, কিন্তু আসলে বিয়ের ফুল ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি, কারণ আমি ভয়েস দিতে সমস্যা হচ্ছে আমার ইদানিং। ঠান্ডা যেহেতু লেগেছে, আমার কণ্ঠটা শুনলেই বুঝতে পারবেন যে আমার ঠান্ডা লেগেছে, যার কারণে আমি কিন্তু ভিডিওটা সময় মতো ছাড়তে পারিনি। তো যাই হোক, এখন আজকে ভাবলাম যে দিয়ে দিই। এখনও কিন্তু আমি ভয়েস এ পর্যন্ত 4 বার কাট করেছি, কারণ আমার কাশি চলে আসে, আমি ঠিকমতো ভয়েস দিতে পারি না। তো যাই হোক, এখন এই যে মেঘ সন্ধ্যা সবাই ছবি তুলতেছে, আমাদের জেসি তো সবাই মানে মোটামুটি ফটোশ্যুট করতেছে বাসায় বসে, কারণ বিয়েটা কমিউনিটি সেন্টারে ছিল। তো বাসা এখান থেকে গাড়িতে করে অনেকে গিয়েছিল, আমরা অবশ্য গাড়িতে যাইনি, গাড়িতে বলেছিল যেতে, কিন্তু চাপাচাপি করে বসতে একদমই ভালো লাগে না, তার চেয়ে হেঁটে যাওয়াই ভালো, কারণ একদমই কাছে বাসার। তো যাই হোক, যারা যারা একটু অসুস্থ বেশি ছিল তারা গাড়িতে গিয়েছে আর কি, মুরব্বীরা এক কথায়। তো যাই হোক, এরপরে তো আমরা এই যে চলে আসছি বিয়ের ওখানে, কমিউনিটি সেন্টারে সবাই চলে আসছি। তো এই যে বউ পার্লার থেকে সেজে চলে আসছে। তো এরপরে আমরা তো ভিতরে ঢুকবো, তো যেহেতু আমরা ছেলে পক্ষ, চাইলেই কিন্তু আমরা ফট করে ভিতরে ঢুকে যেতে পারতেছি না, কারণ ওখানে একটু মানে ওইভাবে গেট সাজাই নাই, তারপরও তো একটু গেট ধরবেই, তারা আনন্দ করবেই। মেয়ের পক্ষ কিছু মানে থাকে না বাচ্চারা, যারা গেট ধরে, মানে গেট ধরে খুব আনন্দ পায়, ওরা মজা করে। তো ওরা গেট ধরেছে, এখন তো সবাই মোটামুটি ওখানে এক একজন এক একভাবে বলতেছে আর খুবই মজা নিচ্ছে, হাসাহাসি করতেছে, তারপরেও গেট ছাড়তেছে না। সবচাইতে মজার বিষয় ছিল যে এরকম করতে করতে আমার শ্বশুরকে ভিতরে ঢুকাই দিয়েছে গেটের মধ্যে, কারণ আমার শ্বশুর অসুস্থ, হুইল চেয়ারে, ওনাকে নিয়ে আসছে। তো উনি কিন্তু যে মানে পায়ে এরকম না যে হাঁটতে পারে না তা না, কিন্তু যেহেতু একটু মুরব্বি হয়ে গেছে, তাকে ওইভাবেই নিয়ে আসা হয়েছে আর কি। যাই হোক, এখন আমার শ্বশুরকে ঢোকাই দিয়েছে, পরে তো সবাই অনেক হেসে দিয়েছে। তো আর আমরা পিছন থেকে গিয়েই ভিডিও করতেছি, আসলে ওইভাবে গেট ধরা হয় নাই, যেহেতু আমরা পিছন থেকে গিয়েই ভিডিও করা শুরু করে দিয়েছি। তো সব মিলায় যাই হোক, শেষ পর্যন্ত মিটমাট হয়ে গেছে, ঢুকতে দিয়েছে। এরপরে তো আমরা ঢুকেছি। এই যে এখানে বউ আর বর বসে আছে, মানে আমার দেবরের ছেলে আর বেটার বউ বসে আছে, আর পাশে আমার বাবা বসে আছে। আমি আবার বাবার সাথে গিয়ে একটু ছবি তুললাম। তো আসলে অত মানুষ যে বউয়ের পাশে গিয়ে বারবার ছবি তোলাটাও খুবই কষ্টের ব্যাপার। তো এখন এই যে বিয়ে হচ্ছে, দোয়া হচ্ছে, তো সবাই তো আসলে বিয়ের ওখানে আছে, দোয়া হচ্ছে, আমি আসলে জানি না, কারণ আমি খাওয়া নিয়ে ব্যস্ত, বুঝতে পারছেন? খাওয়া মানে খাবারটা শোনেন, দাওয়াতে সব সময় একটু আগে খেতে হয়, না হলে পরে খেলে কিন্তু কি হয় জানেন, খাবারটা ফুরিয়েও যেতে পারে বা ভালো খাবারটা শেষও হয়ে যেতে পারে, সেই জন্য সব সময় আগে খেতে হবে। তো এই যে বসে পড়েছি, আমার চাটা সাথে করে নিয়ে খেয়েও নিলাম, খুব মজা করে খেয়েছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে পরিবারের সব মানুষগুলি যে একটা অনুষ্ঠানে একসাথে হওয়া, সবার সাথে সবার যে সময় কাটানো, দেখা হওয়া, মানে এই জিনিসটা যে কী একটা ভালো লাগে তার বলার মতো না। আচ্ছা, অনেক সময় আমি ভয়েস দিতে দিতে ভিডিও শেষ হয়ে যায়, আমার সব কথা আমি বলেও শেষ করতে পারি না। ওদের নতুন বিবাহিত জীবনের জন্য আপনারা দোয়া করবেন, যেন ওরা সারা জীবন সুখে দুঃখে দুজনের হাতটা শক্ত করে ধরে রাখতে পারে, এভাবেই যেন সুন্দরভাবে ওদের জীবনটা সারা জীবন কেটে যায়, এই দোয়াটা আপনারা করবেন, আমরাও করি। আর এই যে এখন কিন্তু আবার সবাই একটু, এই যে আমার ছোটো যা আর কি, তো সবাই মিলে একটু ফটোশ্যুট করতেছি, স্মৃতি হিসাবে আসলে এগুলো থেকেই যায়। হয়তো কখনো কেউ থাকবো না এখান থেকে, বা কে কোথায় থাকবে কেউ বলতে পারে না, উপর আল্লাহ জানে, তখন হয়তো এগুলাই স্মৃতি হয়ে থাকে, এই ছবিগুলাই। তো সেই জন্য সবাই একটু ছবি তুলতেছিলাম একসাথে। এই যে আমার শ্বশুর, মাশাআল্লাহ, শ্বশুরকে আবার
ওরা আবার ইয়ে পরাইছে আর কি ছেলের, ভালোই লাগতেছে টুপিটা পরে। তো যাই হোক, এখন আবার একটু বউয়ের সাথেও ছবি তুলতেছি। ছবি তোলার কোনো শেষ নেই, মানে আমার মোবাইলে ছবি ভর্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।